রুহুল আমিন প্রশ্ন তৈরি করছে ইলমে তাসাউফ আধ্যাত্মিক মাকামে না গেলে সে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। রাত্রির বেলা মা জিজ্ঞাসা করছে বলে আমার বলেন পুরোপুরা একটা বেটা এসে নিজেকে মুজাদ্দিদ দাবি করছে, নিজেকে মুজাদ্দিদ পীর দাবি করছে। সকালে বেটাকে গিয়ে ধরবো, সত্যি পীর তো, সত্যি পীর প্রশ্ন তৈরি করে বুকে করে নিয়ে দাদা হুজুর দরবারে ওই শেষ মাথাটা এসে বসে সালাম দিতে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দাদা হুজুর কিন্তু কোনো গুরুত্ব দেয়, কোনো গুরুত্ব দেয় যে ওয়ালাইকুম আসসালাম বাবা বসে বসে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, জোহরের আযান হয়ে গেছে। রুহুল আমিন প্রশ্ন করার কোনো চান্স পাচ্ছেন না। জোহরে আযানের পরে দাদা হুজুর গেল আবার বসেছে। রুহুল আমিন কি করেছে ওইখান থেকে উঠে এই জায়গাটায় এসে বসে আবার সালাম দিতে, আসসালামু আলাইকুম। যখনই বলেছে দাদা হুজুর ওয়ালাইকুম আসসালাম বাবা বসে বসে, দাদা হুজুর কিন্তু রুহুল আমিনকে কোনো গুরুত্ব দিচ্ছে না। রুহুল আমিন মাথা গরম হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, কারণ ফুরফুরা জমিন থেকে বসিরহাটে হেঁটে যাবে। বাড়িতে আম্মা একা, বাড়িতে মা একা, মোবাইল আছে না, মোবাইল আসরের ওয়াক্ত হয়ে গেল। নামাজের পরে রুহুল আমিন কি করেছে ওই জায়গায় ছেড়ে এই জায়গাটায় এসে বসে জোরে সালাম দিতে, আসসালাম যখনই বলেছে দাদা হুজুর ঘুরে বলছে ওয়ালাইকুম আসসালাম বাবা তোমার নাম রয়েছে পুকুর, ওই পুকুরে উজু করে আপনি দাদা হুজুরের মাজারটা জিয়ারত করবেন, দাদা হুজুরের মাজারটা জিয়ারত করবেন। আপনি বুঝতে পারবেন আপনার পিছনে অটোমেটিক দাঁড়িয়ে 10-20 হাজার মানুষ জিয়ারত করে দিচ্ছে। জোরে হলো না সুবহানাল্লাহ। আপনি আরেকটুখানি টেনে মানাজাত করবেন, আপনি এটাও বুঝতে পারবেন কারা যেন জামান আর মুজাদ্দিদের কবরে খোদার কুরআন। তুমি আমাকে বলে দাও আল্লাহ যখন তোমার বাড়িতে তোমার ঘরে আল্লাহ যখন কোন সন্তান দান করে দেয়, কোন ছেলে সন্তান দান করে দেয়, কোন মেয়ে সন্তান দান করে দেয়, তোমার বাপকে গিয়ে বলো, তোমার মাকে গিয়ে বলো, তোমার বন্ধু বান্ধবকে গিয়ে বলো, তোমার আত্মীয় স্বজনকে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করেছে, আল্লাহ আমাকে মেয়ে দান করেছে। শুধু তাই নয় তুমি মোবাইলে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে বলো আল্লাহ আমাকে সন্তান দান করেছে। তুমি মানুষের বাড়িতে এলাকায় গ্রামে তুমি মিষ্টির প্যাকেট পৌঁছে দাও, আকিকার গোশত পাঠিয়ে দাও। তুমি আমাকে বলো আল্লাহ যদি তোমাকে এই দুনিয়া জমিনে 2 ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি একটা সন্তান দান করে দেয়, ওই সন্তানে তুমি যদি এত খুশি হয়ে যেতে পারো, তুমি যদি এত আলা হয়ে যেতে পারো। 13,000 বছর আগে আল্লাহ আমিনার ঘরে রাহমাতুল লিল আলামিন দান করে দিয়েছিল। আর দান করে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছিল আসমানের সমস্ত ফেরেশতাকে আমার আল্লাহ ছুটি দিয়ে দিয়েছিল। শোনো আজ পালা হতে রাসূলুল্লাহর গোলাম করে দিয়েছে, হুজুরের গোলাম করে দিয়েছে। আমরা তো হুজুরের আগমনে শুধু ঈদ মিলাদুন নবী পালন করেছি, দরকার হলে আমরা হুজুরের মহব্বতে নিজেদের গর্দানগুলো কেটে হুজুরের কদমে হাজির করে দেব। রাজি আছেন তো নাকি? যে যদি বলেন যে না ভাই আমি নামাজ পড়ে জান্নাতে যাব, আমি রোজা রেখে জান্নাতে যাব, আমাদের নামাজ পড়ছে আল্লাহু আকবার পড়ি নিয়তটা বেঁধে চোখ চলে গেছে সোজা পাকা, চোখ পুতা কথা বলেন চোখ পুতা গেছে পাকা, পাকাটা চলে নে রে, এত কষ্ট করে নামাজ পড়ছি পাকাটা চলে নামাজ পড়ছে আল্লাহু আকবার, পকেটে একটা টাকা নেই রে, কি করে সংসার চলবে? এই তো নামাজ, এই তো নাকি কথা বলেন নাকি? এই তো নামাজ। আর রোজা রেখে তাস খেলবে, রোজা রেখে গেম খেলবে,
রোজা রেখে রেখে চিটিংবাজি করে বলে রোজা রেখে আমার নামাজ পড়ার কোনো দরকার নেই। বলে না বলে বলে তোমরা বানা করনি, তোমরা ভালো কথা বুঝছেন বলছে না, দুটো একসাথে হবে। উপরন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইহুদিরাও রোজা রাখে, তোমরাও রোজা রাখো। ইহুদিরা নামাজ পড়ে না, তোমরা হ্যাঁ নামাজ পড়ে যদি বলেন জান্নাতে যাবে যাও। নামাজ ইমামে আযম পড়েছিল, 2 রাকাত নামাজে আল্লাহর কোরআনটা খতম হয়ে গিয়েছিল। আরো যারা হয় না নামাজ ফুরফুরার আবু বকর পড়েছিল, 1 রাকাত পড়ে আরেক রাকাতে উঠে দাঁড়িয়েছে, কাবার কাবা মদিনা ওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গিয়েছে। আরো যারা হয় না সেই নবীকে মহব্বত করতে রাজি আছেন তো না কি গো বাবা? কথা বলেন রাসূলুল্লাহ ছাড়া কিচ্ছু নেই, নবী ছাড়া আমাদের কোনো কিছু দরকার নেই। বাপ রাসূলুল্লাহকে বলে দেবে ইয়া রাসূলুল্লাহ, বাপ আপনার কদমে কুরবান, মা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ প্রয়োজন পড়ে না তো ব্যবহার করিনি, না তো নিজেদের সমস্ত কিছু উজাড় করে আপনার কদমে আমরা কুরবান হয়ে যাই। আরো জোরে হলো না? তো সেই নবীর উপরে একবার দিকে মহব্বতে তো রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা। আমি যে কথা বলি আল্লাহ আমাদের ঘরে আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহকে আল্লাহ আমাদের দান করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কেন আল্লাহ বলে দুনিয়া শোনো, তোমরা যখন আলামে আরওয়ার মধ্যে ছিলে না, নবীর আমি আল্লাহ আমার দরবারটা ভিড় করেছি। এই পাখাটা বন্ধ করেন, এই পাখাটা বন্ধ করেন, পুরো বন্ধ। নবীরা আমার আরশে আজিম থেকে ধরে কেঁদেছে, বলেছিল আল্লাহ আমরা কেউ নবী হতে চাই। শোনো, কিন্তু আমি আল্লাহ তাদের ঘরে বলেছিলাম শুনেন, আমি আল্লাহ আপনাদের ঘরে একটা করে নবী করেছি, কিন্তু আপনাদের নবীর নবী আমি আল্লাহ রাসূলুল্লাহকে করে দিয়েছি। নবীদের নবী যে আমাদের নবীও সে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীর নবী আল্লাহ রাসূলুল্লাহ হতে 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 ঈসা নবুল্লাহর সাথে আল্লাহ এত তর্ক বিতর্ক হয়ে গেছে। বলছে না আল্লাহ আপনি উম্মত করেন না, হুজুর আপনি আমাকে উম্মত করে দেন। সেই ঈসা নবুল্লাহ দুনিয়ায় আসবে না আসবে না? কথা বলেন, কথা বলেন। নবী হয়ে আসবে ঈসা, আর নবী হয়ে আসবে ঈসা নবুল্লাহকে আল্লাহ রাসূলুল্লাহর উম্মত করে পাঠিয়ে দিবেন। আরো জোরে হয় না? সেই নবী উম্মতের উপরে আজকে গোটা পৃথিবীর জমিনে মারা হচ্ছে না? কথা বলেন। গোটা পৃথিবীতে মুসলমানকে মারা হচ্ছে না? পৃথিবী ফেলে দিয়ে হিন্দুস্তানে মুসলমানগুলোকে মারছে না? মারে বাপ ছেলেগুলো কথা তোমরা কিছু জানো না কি গো বাবা? কথা বলো। সব জায়গায় চুপ থাকবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। আর সব জায়গায় কথা বলতে যাবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝে আসছে? আপনি যদি বলেন যে রাসূলুল্লাহ কেন এতগুলো বিবাহ করলো, আপনি কাফের। কথা বুঝে আসছে? আর আপনি যদি বলেন আল্লাহ কি করে দুনিয়াটা তৈরি করলো, আপনি কাফের হয়ে যাবেন। আবার কেউ যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে আপনার সামনে কথা বলতে আপনি চুপ করে আছেন, কাফের হয়ে যাবেন। কথা বুঝে আসছে? আজ ভারতবর্ষ হিন্দুস্তান বাদ দেন, এই পশ্চিম বাংলায় মুসলমানকে মারা হচ্ছে না? কথা বলেন, কথা বলেন। মুরব্বি মুরব্বি বাপগুলোকে ধরে ধরে মারছে, ছেলেগুলোকে যুবকগুলোকে ধরে ধরে মারছে, রাস্তাঘাটে অত্যাচার করছে না? করে কথা বলেন। তবে শোনো, মারছো মারো, মার আমরা খেয়ে নিচ্ছি। তবে দিন আসবে না আসবে না? সবাই মিলে বলে আসবে না আসবে না? তবে শুনে আজ আমরা মার খাচ্ছি, আজ আমরা মার খাচ্ছি। আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে মারা হয়েছে। পালা হতে হতে আমিনার লাল হাবিবুল্লাহকে মারা হয়েছে। সমস্ত নবীরা খেয়েছে, আমরাও মার খাচ্ছি। সমস্ত নবীদের সুন্নাত আদায় হয়ে যাচ্ছে। আরো যারা হয় না, সমস্ত নবীরাও মার খেয়েছে, আমরাও মার খাচ্ছি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে দেখবেন, এ নবীর উম্মত
পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে, কিন্তু এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদেরকে মারধর করা শুরু করেছিল। শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা 3000-এর বেশি নবীকে, 3000-এর বেশি রাসূলকে, 3000-এর বেশি পয়গম্বরকে দুনিয়ার জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়ার জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়ার জমিনে জবাই করে ফেলেছিল। শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা একদিনে 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করেছিল, 9 জন নবীকে জবাই করে ফেলেছিল। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায়, ও মুসলমান শোনো 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 শোনো, দরবারে যাওয়ার দরকার নেই, কোন আলেমের দরবারে যাওয়ার দরকার নেই, যাও চলে যাও ওই কাবা শরীফকে কি জিজ্ঞাসা করো, যাও চলে যাও ওই কাবা শরীফকে কি প্রশ্ন করো, এ কাবা বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে? ওই সময়তে ওই কাবা বলতে লেগেছে, আমি কাবা। আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা। আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা। আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, আমি কাবা। আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হতো। আমি কাবা। আমার সামনে বাচ্চা কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। আমি কাবা। আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে। ওই 4টে পাঁচিল রক্তে রঞ্জিত করে দেওয়া হতো। আমি কাবা। আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়, কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আমিনার লাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি কাবা আমার বুকে পা দিয়ে দিয়েছে, আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছে। আরো জোরে হয় না? হই 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 হই, যাও ওই কাবা, ওই কাবা বলছে আজ আমি কাবা, আমার দরবার। এটা কাবা শরীফ, এটা কি বলেন? এটা কাবা। এই কাবা সোজাসুজি আল্লাহর আসমানে তাকাবে, আল্লাহর নূরের আরশে আজিম। আরো জোরে হয় না? ওই নূরের আরশে আজিমের 70,000 পর্দার ভিতরে আমার আল্লাহ হাজির। এই কাবা বলছে হুজুর এসে আমি কাবা কিবলা। জোরে হলো নি? ওই কাবা, আমি কাবা। পানি कुछ पानी है ना, पानी नहीं ना अच्छे से तकबीर দেন তো দেখি না রে তকবীর বেকার আছে, এটা তকবীর হলো। রাজা বলেন যে তকবীর হয়েছে কি কোথায় দিচ্ছি তকবীর দেন দেখি মোহাম্মদের সাথে না রে তকবীর। এই সাইডটা ফুল চুপ, এই যে বাঁশের, এই যে বাঁশ বুঝতে পেরেছো? এই যে বাঁশ বুঝতে পেরেছেন তো? বাঁশ, এই বাঁশের এই পারে যারা আছে চুপ, এই পার থেকে তকবীর দেন তো দেখি না রে তাকবীর।
আপনারা চুপ করে যান, তাকবীর দেবেন। তোমরা দেখে তাকবীর দাও, দেখি নারে তাকবীর। আওয়াজ এই জায়গাতেই তো সমস্যা, এই জায়গাতেই সমস্যা। সবাই মিলে বলবো ই ওর মুখের দিকে তাকায়, ও ওর মুখের দিকে তাকায়, বলে ই দেবে ও দেবে। সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। কিরা বুঝতে পারছেন? আচ্ছা, এটা জান্নাতের বাগান তো? কথা বলেন, কথা বলেন। পুরো জান্নাতের বাগানটা ফারিস্তাদের ঘেরা আছে না? কথা বলেন, কথা বলেন। আল্লাহ যখন কিয়ামতের মাঠে আমাদের বলবে যা তোরা জাহান্নাম, জাহান্নামে শুনছেন আমার কথা? জাহান্নাম তোরা জাহান্নাম। তখন আল্লাহকে বলতে পারো যে আল্লাহ তোমার জান্নাতের বাগানে বসে বসে তোমাকে গায়ে যত শক্তি দিয়েছি ওই শক্তিতে ডেকেছিলাম, মালায়েকা ফারিস্তা দেখাতে জিজ্ঞাসা করো, তারা বলবে হ্যাঁ তোমার জান্নাতের বাগানে বসে বসে তোমাকে ডেকেছিল। এই ডাক কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে যায়। আর জোরে হয় না, সেই আল্লাহকে ডাকে ডাকে হাতটা তুলে তাকবীর দেন, দেখি নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা। মারহাবা, মারহাবা। কি হবে? মারহাবা, মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। আওয়াজ বেরোলো না বেরোলো? সব বেরোবে। শোনো, আজকে এই মুসলমান কথা আমাদের এখানে বেঁধে ফেলেছে, আমাদের কি করেছে? শুনছেন, শুনছেন আমার কথা শুনছেন? মুসলমানকে তো বেঁধে ফেলেছে। কারণ এরা জানে এই মুসলমান এমন একটা জাত, এদের কাছে এমন একটা জিনিস রয়েছে, এরা যেখানে যাবে সেই জায়গা কামিয়াব হয়ে যাবে। গোটা পৃথিবী জানে এই মুসলমানের কাছে তার বাড়ি নাও থাকতে পারে, এই মুসলমানের কাছে পুলিশ নাও থাকতে পারে, এই মুসলমানের কাছে ক্ষমতা নাও থাকতে পারে, এই মুসলমানের কাছে সেনাবাহিনী নাও থাকতে পারে, এদের কাছে ঈমান রয়েছে। ওই ঈমান যেই জায়গাতে হাজির হবে ওই জায়গা বিজয়ী হয়ে যাবে। আরো যারা হয় না ঘুরছো বাপ, হই 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 করে হই 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 করে ঘোরার দরকার নেই। যাও রাসূলুল্লাহর দরবারে, হুজুরের দরবারে। আম্মা জান আমিনা, আমি আল্লাহ আম্মা জান আমিনা দুটো কথা বলে যে আপনি শুনবেন, কারণ আজকে অনেকে আম্মা জান আমিনাকে কাফের বলে, নাউজুবিল্লাহ। বলে আম্মা জান আমিনা নাস্তিক গো, বলবেন নাস্তাগফিরুল্লাহ। আম্মা জান আমিনা বলছে হে দুনিয়া, আল্লাহ তো তোমাদের এখানে উম্মত করেছে, আমি আমিনা, আল্লাহ আমাকে মা করে। জানো আমার গর্ভে যখন আমার আহমদ এসেছে, আমার ঘরটা ছিল ছোট, আমার ঘরে কোনো আলো ছিল, কিন্তু যেই রাত্রে আল্লাহ আমার গর্ভে আমার আহমদ দান করে দিয়েছে, আমার গোটা ঘরে যেন আকাশের চাঁদ হাজির হয়ে গেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে রেখে দেন। ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম, আমি আমিনা, আমি আমিনা। আমার গর্ভে যখন আকা মাওলা রাসূলুল্লাহ চলে এসেছে, আমার গর্ভে যখন আমার আহমদ চলে এসেছে, আমি আমিনা যখন রাতের বেলা আমার ঘরের মধ্যে ঢুকে যেতাম, আমার ঘরের মধ্যে ঢুকে যেতাম, ঘরের দেওয়ালগুলো আমি আমিনা আমাকে সালাম দিয়ে দিত। ঘরের পাঁচিলগুলো আমি আমিনা আমাকে সালাম। কোন আমিনা? আমিনার কাছে রাসূলুল্লাহ যখন এসে গেছে, আল্লাহ আমিনার গোটা শরীরটা মিসকে আম্বার করে দিয়েছে। রাসূলুল্লাহ দাদুজান বলছে তখনকার দিনে বিধবা মেয়েদের খুশবু ব্যবহার করতেন। আমাদের জামদার আছে আপনাদের এলাকায় যে বিধবা মহিলারা চুরি পরতে পারবে, বলেন আছে সব তো? চুরি পরতে পারবে না, কানে পরতে পারবে না, আছে তো? আমাদের দাদা হুজুর হোসেন নামে আছে যে বিধবা মহিলারা চুরি পরতে পারবে না। ঠিক তখনকার দিনে ছিল বিধবা মহিলারা খুশবু ব্যবহার করতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহ দাদুজান তো মক্কার কাফির কুরাইশদের সরদার,
কিন্তু আম্মা জান আমিনা মক্কা জমিনে ঘুরছে, কিন্তু গা থেকে খুশবু বের হচ্ছে। এক কান দোকান হতে 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 ইকান উকান হচ্ছে, যে দেখো সর্দারের ঘরের বউ, সে খুশবু মেকে মেকে মানে একটু বুঝছে। এক কান হতে হতে রাসূলুল্লাহ দাদুজান আব্দুল মুত্তালিবের কানে কথা পৌঁছে। উনি দৌড়ে বাড়িতে এসে রাসূলুল্লাহ দাদিজানকে বলছে, এই শোনো, আমিনা যে খুশবু ব্যবহার করছে তুমি কিছু বলোনি? যখনই বলে দিয়েছে রাসূলুল্লাহ দাদিজান আব্দুল মুত্তালিবের স্ত্রী থরথর করে কাঁপছে। বলে দেখেন, শুনেন শুনেন, আপনি কিছু বলেন। আমিনা যখন গোসলখানায় যায়, আমিনা যখন গোসলখানায় যায়, বেরোলে আমি যখন গোসলখানায় ঢুকি, আমি বুঝতে পারি গোটা গোসলখানাটা কি যেন খুশবুতে ব্যাক করে ফেলেছে। বলছে আমার বিশ্বাস হয় না, তুমি আমিনাকে জিজ্ঞাসা করো। বলছে দেখেন, বিধবা মহিলা, ছেলেটা স্বামীটা কদিন আগে মারা গেছে, পেটে বাচ্চা, যাবো। বলছে চলো দুজন মিলে যাই। বলে দুজন মিলে গেছে, আমিনার দরজার কাছে নক করছে, এই আমিনা বাড়িতে আছি? বলে জি আম্মা। বলে ডেকেছে। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দাদিজান প্রশ্ন করার আগে দাদুজান প্রশ্ন করে দিয়েছে, এই আমিনা খুশবু কেন ব্যবহার করছে? যখন বলেছে আমিনা থুতু ফেলেছে। আমিনা কি করেছে? থুতু ফেলেছে। ওই থুতু থেকে আল্লাহ খুশবু জাহির করতে লেগেছে। রাসূলুল্লাহ দাদুজান বলছে, আম্মা জান আমিনা বলছে, শ্বশুর আব্বাজান আমি কোন খুশবু ব্যবহার করি, আপনি বলেন এই খুশবুটা মক্কা মদিনার জমিনে পাওয়া যাবে? বলে না রে আমিনা, বলে এটা আমার খুশবু না, আল্লাহ আমার গর্বে যেটা দিয়েছে তার খুশবুটা আল্লাহ দুনিয়ার জমিনে ছড়াতে লেগেছে। ওই আমিনাকে যখনই বলেছে আমিনা কাঁদছে, আমিনা কাঁদছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম, আমার গর্ভে যখন আমার আকা মাওলা রাসূলুল্লাহ চলে এসেছে, আমার গর্ভে যখন আমার আহমা চলে এসেছে, আম্মা জান আসিয়া থেকে শুরু করে, আম্মা জান মারিয়াম থেকে শুরু করে, আম্মা জান উম্মে কুলসুম থেকে শুরু করে, আম্মা জান রাবিয়া পর্যন্ত চারজন আম্মা জান এসে আমি আমিনা রাতের বেলায় জান্নাত থেকে মালা নিয়েছে, আমি আমিনা আমার গলার মধ্যে পরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আমিনা আমাকে সালাম জানিয়ে গেছে আর বলে গেছে, এ আমিনা সালাম 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 তোর গর্ভে আমার আল্লাহ হাবিবুল্লাহ দান করে দিয়েছে। আম্মা আমিনা বলছে, কোন চারজন মহিলা জানো? যে চারজন মহিলার সাথে আল্লাহ জান্নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ দান করেন। আল্লাহ বলে, তোরা বিয়েতে খুরমা খেজুর ছড়া, দুনিয়া ওয়ালারা খুরমা খেজুর ছড়া, জান্নাতে আমি হাবিবুল্লাহর সাথে এই চারজন মহিলা, চারজন আম্মা জানের বিয়েটা আমি আল্লাহ নিজে পড়াবো। শোনো, আমি আল্লাহ নিজে আরশে আজিম থেকে তোমাদেরকে ৭০,০০০ পর্দার ভিতর থেকে আমি আল্লাহ নিজে হাতে করে তোমাদের খুরমা খেজুর ছিটাবো। আরো জোরে হয়নি? আম্মা আমিনা, আম্মা আমিনা বলছে, দুনিয়া শোনো, আমি আমিনা আল্লাহ আমার এত ইজ্জত দিয়েছে, আমি যখন রাত্রিবেলা বাইরে বের হতাম, আকাশের চাঁদটা আমি আমিনা আমাকে বলতে, এই আমিনা যা বাড়িতে চলে যা, আল্লাহ তোর গর্বে রাসূলুল্লাহ। ওই চাঁদ বলে, এই দুনিয়াওয়ালা, আজকে আমি চাঁদ, আমাকে বলো না কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর আমি চাঁদ, একটু আমার দিকে ভালো করে তাকাও, আমার গায়ে দাগ রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো দাগ নাই। বলছে আদি ভালো করে তাকা, আমি চাঁদ, আমার কাছে একটা লম্বা কাটা দাগ রয়েছে, এই দুনিয়া জমিনে আমিনা লাল ইশারা করে দিয়েছিল, চাঁদ দুটো টুকরো হয়ে গেছে। ওই চাঁদ বলছে, যে শোনো, ৮০০-৯০০ বছর আগে, ৬০০০-৭০০০ বছর আগে মিশরের জমিনে ইউসুফ নবী এসেছিল। মিশরের মেয়েরা আপেল কাটতে গিয়ে আঙুল কেটেছিল। ১৫০০ বছরের বেশি উম্মত রাসূলুল্লাহকে হারিয়েছে। এই উম্মত যদি আজ মদিনাওয়ালাকে দেখতে কলিজা কেটে হুজুরের কদমে হাজির করে দিত, আল্লাহ
এত সুন্দর করেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তাটা আল্লাহ 7 দিনের মতো খুশবুময় করে বলছে সাধারণ মানুষ মক্কার কাফেররা বুঝতে পারত এই রাস্তাটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হেঁটে হেঁটে বলছে রাস্তার পাথরগুলো গাছগুলো আল্লাহকে বলতে আল্লাহ জবানটা খুলে দেন না বলে কেন বলে দুনিয়ার বাদশা চলে যাচ্ছে একবার সালাম দেব ওই সালামটা আমাদের জিন্দেগি ধন্য করে দেবে সেই নবী সেই রাসূল আল্লাহ আমাদের দান করেছে অতএব হুজুরকে মহব্বত করতে হবে হুজুরকে মহব্বত করতে হবে ওরা হাবিব আমি আল্লাহ আপনার জিকির আলা করে এ দুনিয়া ওয়ালা বললেও কি হবে না বললেও কি হবে আমি আল্লাহ আপনার জিকিরকে সবচেয়ে আলা করে দিয়েছি একবার জোরে বলেন সুবহান যত নবী সমস্ত নবীরা হাবিবুল্লাহর জিকির করে গেছে একবার জোরে বলেন মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে রাসূল পাঠাতে শুরু করেছে পয়গম্বর পাঠাতে শুরু করেছে কিন্তু এই পৃথিবীর মানুষেরা কিন্তু এই পৃথিবীর জমিনে যত নবী এসেছে আল্লাহ কাউকে তাওরাত দান করেছে আল্লাহ কাউকে ইনজিল দান করেছে আল্লাহ কাউকে জবুর নামক কিতাব দান করেছে আবার আল্লাহ কাউকে শত 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 সহিফা দান করে দিয়েছে যাও চলে যাও চলে যাও ওই তাওরাত খুলে দেখতে যাও যাও চলে যাও চলে যাও ওই ইনজিল খুলে দেখতে যাও যাও চলে যাও চলে যাও ওই জবুর নামক কিতাব খুলে দেখতে যাও সমস্ত কিতাবে আল্লাহ হাবিবুল্লাহ জিকির করেছে আল্লাহ রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে আলামিনের জিকির করে দিয়েছে পালা হতে হতে যখন আকা মাওলা রাসূলুল্লাহর কথা হয়ে গেছে আল্লাহ গোটা কোরআনটা হাবিবুল্লাহর কদমে দান করে দিয়েছে রাসূলুল্লাহর কদমে দান করে দিয়েছে শুনো 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 যাও চলে যাও চলে যাও ওই কোরআন খুলে দেখতে যাও ওই কোরআনে যখন আদম শফিউল্লাহর কথা হয়ে গেছে আল্লাহ কোরআনে ইয়া আদম বলে দিয়েছে ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে দিয়েছে ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে দিয়েছে ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে ডেকে দিয়েছে ও মুসলমান শুনো 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 ওই কোরআনে যখন রাসূলুল্লাহর কথা হয়ে গেছে আল্লাহ কোরআনে হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে আল্লাহ কোরআনে হুজুরকে ইয়া মুহাম্মদ বলে ডাকে নয় ইয়া আহমদ বলে ডাকে নয় আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে আল্লাহ কোরআনে হুজুরকে তাহা বলে দিয়েছে হুজুরকে ইয়াসিন বলে দিয়েছে হুজুরকে মুদাসসির বলে দিয়েছে হুজুরকে মুজাম্মিল বলে দিয়েছে হুজুরকে সিরাজুল মুনীরা বলে দিয়েছে শোনো 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 চলে যাও চলে যাও ওই কোরআনে আল্লাহ ঘোষণা করে দিয়েছে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ আমার নবীকে আমি আল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পৃথিবীর জন্য রহমত করে দিলাম সেই নবীর কথা সেই রাসূলের কথা আজ মদিনা জমিনে কাঁদছে বলে না কি করেছি আমরা কি করতে পেরেছি চিন্তা করে বল আজকে তো জলসা কানায় 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 করো প্রত্যেকটা এলাকায় মসজিদ মাদ্রাসা মক্তব হয়েছে না কথা বলেন নাকি জন সব তো হয়েছে এই যে দাঁড়ি এমনি এমনি পেয়ে গেছে টুপি এমনি এমনি পেয়ে গেছে যাও রাসূলুল্লাহ জামানায় চলে যাও আবু বকর হুজুরকে জুতো গালে মারা কি করেছো বলো যাও বদরের জমিন উহুদের জমিনে চলে যাও আমির হামজা হুজুরের কলিজাটা ছিঁড়া হয়ে যাও কোথাও ঘুরছো বা দৌড়ছো কি করলে আমাকে বলেন কি করেছে 800 বছর আগে খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানে এসেছে কত বছর আগে কত বলেন 800 বছর হুজুর এসেছে 800 বছর হয়ে গেছে হুজুর ইন্তেকাল এই হিন্দুস্তানে একজন বাদশার সাথে ঝগড়া হয়েছিল নাম জানেন কি না পিট হিরা ঝগড়াটা হয়েছিল জানেন রাজস্থানে কোথা রাজস্থানে
তো ওই খাজা মঈনুদ্দিনের সাথে পৃথ্বীরাজের ঝামেলা হতে যুদ্ধ বেঁধে গেছে। কি হয়েছে? যুদ্ধ বেঁধে গেছে। খালি আপনাদের রাসূলুল্লাহর গোলাম, হুজুরের গোলাম খাজা মঈনুদ্দিন, হুজুরের গোলাম সর্বপ্রথম হিন্দুস্তানে এসেছে। ওই খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানে আসার আগে 30 বছর রাসূলুল্লাহ দরবারে খাদেম ছিলেন। কত বছর? রাতের অন্ধকারে রাসূলুল্লাহ গুম্বাদে খাজরাতকে বেইরে বলে, হিন্দুস্তানে চলে যাও, গোটা হিন্দুস্তানে আমি নবী আমার কালেমাটা পৌঁছে দাও। আরো জোরে হয় না? ওই মঈনুদ্দিন এসে দেখতে পৃথ্বীরাজ ঝামেলা করছে। কার সাথে? খাজা মঈনুদ্দিনের সাথে। কার সাথে? হতে পৃথ্বীরাজ কি করেছে? যুদ্ধ হতে একটা পাত্র দেখি, একটা পাত্র নিয়ে বলছে, তোর জন্য হিন্দুস্তানে যত খাবার রয়েছে সব আমি, তোর জন্য যত খাবার রয়েছে পানি পর্যন্ত আমি হিন্দুস্তানে বন্ধ করে দিলাম, হিন্দুস্তানে বন্ধ করে দিলাম। যখনই বলেছে খাজা মঈনুদ্দিন রেগে গেছে, রেগে বলছে, এই কাফেরের বাচ্চা, তুই কি এটা কারবালা পেয়ে গেলি নাকি? তুই কি এটা কারবালা পেয়ে গেলি? শোন কারবালা মনে করিস? ধরে লে কারবালা। আমি হুসাইন নই, হুসাইনের গোলাম হাজির হয়েছে। আমি হুসাইন নই, হুসাইনের গোলাম হাজির হয়েছে বলে খাজা মঈনুদ্দিন একটা পেয়ালা দিয়ে দেয়। পেয়ালাটাকে ছুঁড়ে বলছে, যা এই পেয়ালার মধ্যে আমি হিন্দুস্তানের জমিনে যত পানি, যত দুধ, যত খাবার আছে সব তুলে নিলাম বলে পেয়ালা রেখে দিয়েছে। হিন্দুস্তান 5 বছরের জন্য খরা এসে গিয়েছিল। বলছে আল্লাহ মায়ের স্তনে দুধ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ওই পৃথ্বীরাজ গিয়ে বলছে, হে মঈনুদ্দিন আমাকে মাফ করে দে। বলছে, এই পৃথ্বীরাজ শোন, তুই যে ইতিহাস পড়ে যে দেখেছিস হুসাইন পানির জন্য মরে গেছে, না রে, হুসাইন কারবালার জমিনে যদি একবার শাহাদাত আঙ্গুলটা ইশারা করে দিত পানিতে পানি হয়ে যেত। প্রমাণ আমি মঈনুদ্দিন তার গোলাম যদি একটা পাত্রের মধ্যে হিন্দুস্তানে পানি তুলে নিতে পারি, তাহলে চিন্তা করে দেখবে যা ওই হুসাইন কেমন ছিল। শোনো, কারবালার জমিনে ইয়াজিদ বেঁচে গিয়েছে, ইয়াজিদ বেঁচে গিয়েছে, জিতে গিয়েছে, কিন্তু হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে আজও আমাদের অন্তরে জিন্দা রয়েছে। আরো যারা হয় না কি গো বাবা, কথা বলে না, হুসাইন মুসলমান তো? হ্যাঁ, ছেলেগুলোকে বাচ্চা ছেলেগুলোকে জিজ্ঞাসা করো না ইয়াজিদের কবরটা কোথায়, কেউ দেখাতে পারবে না। ওই ছেলেগুলো বলবে, যাও না ইরাকের জমিনে চলে দাও, আমার হুসাইন শুয়ে রয়েছে। আরো যারা হয় না, যত যুদ্ধ হয়েছে, যত যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধ জানেন রাসূলুল্লাহ কার জন্য হয়েছে? সমস্ত যুদ্ধ, কি বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, হুনাইন বলেন, সমস্ত যুদ্ধ রাসূলুল্লাহ জন্য। সাহাবারা বুঝতে পেরেছিলেন যে আমাদের নবী দরকার, আমাদের নবী দরকার। সাহাবারা বুঝতে পেরেছে যদি হুজুরকে মহব্বত করি, কবরে যাব, আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দেবে। ওই ডান হাতে আমলনামা নিয়ে কিয়ামতের মাঠে উঠে আরশে আজিমের ছায়া পেয়ে যাব। আরশে আজিমের ছায়া পাবো, আবে কাউসারে পানি পান করব, আবে কাউসারে পানি পান করব, পুল সিরাত পার হয়ে যাব, পুল সিরাত পার হয়ে যাব, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ওই জান্নাতে আল্লাহ ডেকে ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দান করে দেবে। সাহাবা হুজুররা এই গোপনীয়তা বুঝতে পেরে গিয়েছিল। এই জন্য যত যুদ্ধ হয়েছিল সমস্ত যুদ্ধ রাসূলুল্লাহর জন্য হয়েছিল। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ইতিহাস খুলে দেখে যাও। ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে একদিকে ৩১৩ জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে ১০০০ কাফের দাঁড়িয়ে রয়েছে। ৩১৩ জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে ১০০০ কাফের দাঁড়িয়ে রয়েছে। শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজা চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা তার ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা তার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, তার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে।
শোনো 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 ওই বদরের জমিনে ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয় রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয় আমিনার লাল নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় রাহমাতুল লিল আলামিন নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় সাফায়ে মাহজান নিয়ে যুদ্ধ হয় যাও চলে যাও ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ দরবারে চলে যাও আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের হয়ে যুদ্ধ করে বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে আবু উবাইদা রাসূলুল্লাহর দিকে দাঁড়িয়ে রয়েছে বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে আর যখনই দাঁড়িয়ে রয়েছে যুদ্ধ শুরু হয়ে গেল তরবারি চালানো শুরু হয়ে গেল তীর চালানো শুরু হয়ে গেল ছোড়া শুরু হয়ে গেল যুদ্ধ চলতে চলতে তরবারি চালাতে চালাতে পাথর ছুটতে ছুটতে আবু উবাইদার তরবারিটা চলতে চলতে বাপ জাররাহ বাপের গর্দানে চলে গেল আর যখনই চলে গেল গর্দান জুদা হয়ে গেল গর্দান আলাদা হয়ে গেল শোনো 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 যখনই আলাদা হয়ে গেল বাপের ঘর থেকে গর্দান কেটে মাটিতে পড়ে গেল যখনই পড়ে গেল আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটা নিয়ে একবার চুলের মুঠিটা ধরেছে একবার জিহবা ধরেছে একবার চুলের মুঠিটা ধরে টানে একবার জিহবা ধরে টানে টানতে 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 রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে আমিনার লালের কদমে ফেলে দিয়েছে আর যখনই ফেলে দেয় রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে হে আবু উবাইদা বলো আজ এই বদরের জমিনে তুমি কার গর্দান কেটে নিয়ে এসেছো তুমি কার ঘাড়কে আমি নবী আমার দরবারে হাজির করে দিয়েছো শোনো 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 ইসমাইল আবু উবাইদা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আজ এই বদরের জমিনে আমি আবু উবাইদা আমার বাপ জাররাহ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল গর্দানটা কেটে নিয়েছে হাজির করে দিয়েছে আর জোরে হয় না আবু উবাইদা বাপের গর্দান কেটে হাবিবুল্লাহ দরবারে দাঁড়িয়ে রয়েছে রাসূলুল্লাহ বলছে হে আবু উবাইদা কি করেছো আবু উবাইদা তুমি কি করলে এটা তুমি তোমার বাপের গর্দান কেটে ফেললে হে আবু উবাইদা আল্লাহ তো তোমার বাপকে তোমার জান্নাতের দরজা করে দিয়েছে যখনই বলেছে রাসূলুল্লাহর কথা পরিচয় লেগে গেছে ঝরঝর করে কানতে আবু উবাইদা একবার হেসে ফেলেছে তোর হলো না সুবহানাল্লাহ পিছনে ছেলেগুলো চুপ করে বসে রয়েছে ঘরে গিয়ে বলবে সুবহানাল্লাহ একসাথে হবে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলে হে আবু উবাইদা হাসছো কেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি বললেন যে আল্লাহ তোমার বাপকে জান্নাতের দরজা বলে ইয়া রাসূলুল্লাহ বাপ জান্নাতের দরজা ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন না ওই বাপ মক্কার বাজারে বিক্রি হতো আপনি আসেন না মা মক্কার বাজারে বিক্রি হতো আপনি আগমন করেছেন জান্নাতের দরজা করে দিয়েছে মাকে আমার আল্লাহ জান্নাত করে দিয়েছে আরো জোরে হয় না বলতে দেরি করেছে গায়বী আওয়াজ আসতে লেগেছে আল্লাহ বলছে হাবিব আবু উবাইদা দুনিয়ার জমিনে জান্নাতি হয়ে আরো জোরে হয় না কি নামাজ পড়ে পড়ে জান্নাত যাবে বাপ উদাহরণ দেব বলে এখানে আপনারা জলসায় বসে রয়েছে কথা বুঝতে পারছেন আর আপনাদের ওই কি বাজারটা দিয়ে এলাম না মালতী বাজার চেনটা বাজার হ্যাঁ মিতালি বাজার এই মিতালি বাজারে একটা যুবকের মধ্যে জীবনে নামাজ পড়ে না কোরআন পড়ে না হাদিস পড়ে না আলেম আলেমের সম্পর্ক নেই কিচ্ছু নেই কিন্তু মিতালি বাজারে রাসূলুল্লাহর বিরুদ্ধে একজন কাফেরের বাচ্চা কথা বলে রাসূলুল্লাহর বিরুদ্ধে যে কথা বলে সে কাফের না মুসলমান কথা বলে দেরি করেন কাফের না মুসলমান কাফের যখনই কথা বলে ছেলেটা জুতোটা পা থেকে খুলে ধরাম এই কুত্তা তুই কার বিরুদ্ধে কথা বলছিস তুই কার বিরুদ্ধে কথা বলছিস যখনই বলে দিয়েছে গ্রামে একটা হিন্দু মুসলমান মারপিট হবে না কথা বলে হবে তো আপনাদের থানা কি জীবনতলা থানার পুলিশ এই এলাকাটাকে শান্ত করার জন্য ছেলেটাকে থানায় নিয়ে যাবে বলেন থানায় নিয়ে গেছে নাম কি রে মুসলমান নাম কি মুসলমান 24 ঘন্টার মধ্যে
মধ্যে কোটে চালা, শুনছেন আমার কথা? 24 ঘন্টার মধ্যে কোটে চালা, কোটে গেছে। নাম কি রে? মুসলমান। নাম কি? মুসলমান। যখনই দেখেছে কোট 5 বছরের মধ্যে ফাঁসি, 5 বছরের মধ্যে ফাঁসি, ফাঁসি দিয়ে দিয়েছে, গ্রামে লাশ আসে না। শুনছেন শুনছেন আমার কথা? গ্রামে লাশ আসে না, ছেলেটার রূহ প্রথম আসমানে হাজির হয়েছে না? প্রথম আসমানে হাজির হয়ে গেছে। আল্লাহ বলছে, এই বল 30 বছর 35 বছর দুনিয়ায় বেঁচেছিলিস, কি করেছিস হিসাব দে, কি করেছিস হিসাব দে। ওই ছেলেটার রূহ প্রথম আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ নামাজ পড়তে পারেনি, রোজাও রাখতে পারেনি, কিচ্ছু করে না, তাহলে এই চিজ কি করতে আমার কাছে? যে আল্লাহ দুনিয়ায় তোমার রাসূলের বিরুদ্ধে কথা হচ্ছিল, জুতোটা পায়ে ছিল, আল্লাহ গালে মেরে দিয়েছে, দুনিয়া ওয়ালা ফাঁসি দিয়েছে, আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি। বলতে দেরি করবে, আল্লাহ বলবে, আমি আল্লাহ তোর কদমে জান্নাত দান করে দিলাম। আরো জোরে হয় না? শুধু বলবে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে মক্কা জমিনে এসেছে, আল্লাহ হুজুরকে জান্নাতের মালিক করে দিয়েছে। আরো জোরে হয় না? সেই নবীকে মহব্বত করার দরকার আছে না? সবাই মিলে বলেন, আছে না? না, নবী ছাড়া কোনো কথা হবে না। আল্লাহ হুজুরকে আমাদের জন্য সরদার করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? শোনো শোনো, আল্লাহ হুজুরকে সেরা করে দিয়েছে, একবার জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ উম্মতিরা, আল্লাহ হাবিবুল্লাহকে দুনিয়া জমিনে সবচেয়ে আলা করে দিয়েছে, হুজুরে জিকিরকে আমার আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে, সবচেয়ে বড় করে দিয়েছে। তাই আজ আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে গোটা দুনিয়ার মানুষকে শোনাতে হবে, সবাইকে বলতে হবে, সবাইকে বোঝাতে হবে, শোনো শোনো, হুজুরে জিকির আল্লাহ বড় করে দিয়েছে, কোরআনে ঘোষণা হয়ে গেছে, কোরআন এলাকা জিকির হাবিবুল্লাহ জিকিরকে আমার আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আমাদেরকে গ্রামে গ্রামে, শহরে শহরে, এলাকায় এলাকায়, মাদ্রাসায় মাদ্রাসায়, নগরে নগরে, পাড়ায় পাড়ায়, মক্তবে মক্তবে, আলোচনায় আলোচনায় সবাইকে বোঝাতে হবে, শোনো 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 শোনো, রাসূলুল্লাহকে আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে, কোরআনে ঘোষণা হয়ে গেছে, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হুজুরকে দুনিয়া জমিনে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিয়েছে। শোনো 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 শোনো, সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নবুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে আমার আল্লাহ মিসলে তারা করে দিয়েছে, মিসলে তারা করে দিয়েছে। আল্লাহর পালা যখনই হয়ে গেছে, আমার আল্লাহ আমার হাবিবুল্লাহকে মিসলে চাঁদ বানিয়ে দিয়েছে। বলতে সমস্ত নবীরা, না না দেন না, সমস্ত নবীরা মিসলে তারা। বলছে প্রশ্ন করা হচ্ছে, কেমন তারা? বলছে আকাশে চাঁদ আসেনি, আকাশে চাঁদ আসেনি, গোটা আসমানটা আলোয় আলোকিত করে রেখেছে তারা, আসমানটা তারার আলোয় আলোকিত করে রেখেছে। হাবিবুল্লাহ আসেনি, আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নবুল্লাহ সমস্ত নবীরা আল্লাহর রাসূলের কথা বলে গেছে। ঠিক যেমন চাঁদ চলে এসেছে কোন তারাদের প্রয়োজন নেই, হাবিবুল্লাহ চলে এসেছে কোন নবীর দরকার নেই, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের নবী হিসাবে রয়ে যাবে। আরো জোরে হয় না? আজ আমাদেরকে কষ্ট তো এই জায়গায়, কষ্ট এই জায়গায়, মারছে আমাদের, মারছে আমাদের, অত্যাচার করছে, কিছুই করার নেই, কিছুই করার নেই। শুনে তোমরা যা যা আমাদের উপর অত্যাচার করছো, মোবাইলে বলছে মুসলমানদের তো বাপকা হিন্দুস্তান নয়, বাপকা পাকিস্তান। শুনেছেন আপনারা? শুনেছেন? শোনো, ইতিহাস পড়েছো? মূর্খ তো পড়বে কি করে? যাও না ইতিহাস পড়ে যাও। 1943 সাল, 44 সাল, 45 সাল, 46 সাল, তোদের বাপ দাদারা রক্তের দোষ একটা ব্যাপার আছে জানেন তো, রক্তের টান। তোদের বাপ দাদারা, তোরা যখন আমার কুত্তার মতো করছিস, তোদের বাপ দাদারা করেছিল এই মুসলমান বাড়িওয়ালা টিভিওয়ালা দেখারে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়াতে।
ব্রিটিশদের বিরুদ্ধে শুনছেন? ব্রিটিশদের বিরুদ্ধে দেশ স্বাধীন করবে মুসলমান বাদ দিয়ে, শুনছেন? দেশ স্বাধীন করবে। ইতিহাস খুলে দেখতে যাও 1946 সালে তোমাদের বাপ দাদারা এই দাড়িওয়ালা দেখালে নিয়ে, এই টুপিওয়ালা দেখালে নিয়ে, এই মুসলমানকে নিয়ে একবার ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, হিন্দুস্তান স্বাধীন হয়ে গিয়েছিল। আরো জোরে হয় না? আমাদের ঘাটাতে এসে, আমাদের ঘাটাতে এসে, কারণ তোমরা আমাদের ঘরে যেটা ভাবো সেটা মনে করুনি আমরা মুসলমান ঘুমিয়ে আছি। তোমরা যদি বলে তোমাদের হিন্দুস্তানে গোটা পৃথিবীর মানুষ আসে তিনটে চারটে জিনিস দেখার জন্য, কটা জিনিস বলেন? তিন চারটে। একটা হচ্ছে তাজমহল, একটা কি তাজমহল, 2 নাম্বার কুতুব মিনার, 2 নাম্বার কি কুতুব মিনার, 3 নাম্বার লাল কেল্লা, 4 নাম্বার ভারতের গেট। চারটি মুসলমান তৈরি করেছে। জোরে সোরে হয় কোথায়? জোরে হয় না সুবহানাল্লাহ? তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আর একটু মুহাম্মাদের সাথে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জোরে সোরে আল্লাহুম্মা সাল্লি আলা मोहम्मद मुस्तफा आए, पहाड़ों पर बहार आए, जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए। सुभान अल्लाह, सबाई मिले बोलें ना रे बाबा सुभान अल्लाह। मोहम्मद मुस्तफा आए, पहाड़ों पर बहार आए, जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए। हलीमा दो जहां कुर्बा हो तेरी मुकातर पर, हलीमा दो जहां कुर्बा हो तेरी मुकातर पर, तेरे कांच से घर में रख में परवर निगार आए, तेरे कांच से घर में रह में परवर निगार आए। मोहम्मद मुस्तफा आए, पहाड़ों पर बहार आए, ज़मीं को चूमने जन्नत की खुशबू बार बार आए। हलीमा तो जहां कुर्बा हो तेरी मुकातर पर, हलीमा तो जहां कुर्बा हो तेरी मुकातर पर, तेरे कांच से घर में रख में परवर निगार आए। मोहम्मद मुस्तफा आए, पहाड़ों पर बहार आए, ज़मीं को चूमने जन्नत की खुशबू बार बार आए। কজল বললে অসুবিধা হচ্ছে না? কথা বলা কবি বলছে যে হাবিবুল্লাহ যখন এসে গেছে, রাসূলুল্লাহ যখন এসেছে, আকাশে চাঁদ চাঁদই রয়ে গেছে, আকাশে চাঁদ চাঁদই রয়ে গেছে, যে রাসূলুল্লাহ এসেছে আকাশে চাঁদ দুনিয়ায় হাজির হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কই বলছে जनाबे आमिना का चाँद जब चमका जमाने में, जनाबे आमिना का चाँद जब चमका जमाने में, कमर की चाँदनी कदमों होने को निसार आए, कमर की चाँदनी होने को निसार आए। मोहम्मद मुस्तफा आए, पहाड़ों पर बहार आए, ज़मीं को चूमने जन्नत की खुशबू बार बार आए। अल्लाह আমি মাইক আছি, মাইক प्यारे अल्लाह। अच्छा, আপনারা কারা কারা হাত তুলুন তো দেখি।
এই সাইডে কেউ যাওয়া হয় না, গেছেন আপনারা? দাদা হুজুর মাজার দেখে কথা কথা দাদা হুজুর মাজার দেখে জিয়ারত করেছে? আচ্ছা, কারা কারা ভেতরে ঢুকে জিয়ারত করেছেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ। আচ্ছা চাচা আপনি বলেন তো, দাদা হুজুর মাজারে যে ভেতরে ঢুকে জিয়ারত করতে, যেখানে দাঁড়িয়ে জিয়ারত করতেন, বাম দিকে একটা কুরআন শরীফ আর একটা খাটের উপরে, বলেন 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 আছে? ওই যে দাদা হুজুরের মাজারে হালত জানবেন দুটো, হালত কটা? কথা বলেন, হালত কটা? সবাই মিলে বলে দুটো। একটা হচ্ছে ফজরে আযানের পর থেকে ইশারের আযান বা নামাজের ওয়াক্ত পর্যন্ত, আর একটা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্ত থেকে নিয়ে ফজরের আযানের আগে পর্যন্ত। এই সময়টা, এই ফজরের আযানের আগে থেকে নিয়ে তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত, এই ওয়াক্ত থেকে নিয়ে ফজরের আযানের আগে মুহূর্ত পর্যন্ত, এই সময়টা দাদা হুজুর মাজারে হালত জানবেন আলাদা। এই শুনছেন ছেলেগুলো, শুনতো আমার কথা? ওই যে সামনে পুকুর রয়েছে, পুকুর, ওই পুকুরে উজু করে আপনি দাদা হুজুরের মাজারটা জিয়ারত করবেন। দাদা হুজুরের মাজারটা জিয়ারত করবেন, আপনি বুঝতে পারবেন আপনার পিছনে অটোমেটিক দাঁড়িয়ে 10-20 হাজার মানুষ জিয়ারত করে দিচ্ছে। জোরে হলো না সুবহানাল্লাহ? আপনি আরেকটুখানি টেনে 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 মানাজাত করবেন, আপনি এটাও বুঝতে পারবেন কারা যেন জামান আর মুজাদ্দিদের কবরে খোদার কুরআনটা খুলে তেলাওয়াত করতে লেগেছে।